দাশুরিয়া ট্রাফিক মোড় পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার গুরুত্বপূর্ণ একটি মোড় দাশুরিয়া ট্রাফিক মোড়। দাশুরিয়া ট্রাফিক মোড়ের সৌন্দর্য বৃদ্ধি করেছে এই ফুলের গাছগুলো। বিশেষ করে দাশুরিয়া ট্রাফিক মোড়ের যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে অনেক রকমের ফুলের গাছ রয়েছে। বিশেষ করে এখানে গাঁদা ফুলের গাছ, হলুদ এবং লাল কালারের কিছু ফুল এবং গোলাপি রঙের ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। দাশুরিয়া ট্রাফিক মোড়ে এখানে যত যাত্রী পারাপার বা এই রাস্তা দিয়ে চলাচলের সময় তাদের নজর এই সাইডে একবার হলেও পড়বে এবং ফুল প্রেমিক বা সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য যারা দেখতে উপভোগ করতে পছন্দ করে তাদের নজর এই সাইডে একবার হলেও পড়বে। দাশুরিয়া ট্রাফিক মোড়ের সৌন্দর্য বৃদ্ধি করেছে এই ফুলের বাগানের ফুলের গাছগুলো। বিশেষ করে এখন প্রত্যেক গাছে ফুল ফুটেছে। এখানে অনেক রকমের ফুলের গাছ রয়েছে, বিশেষ করে গাঁদা ফুল এবং আরও কিছু ফুলের গাছ রয়েছে। দাশুরিয়া ট্রাফিক মোড় পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার একটি গুরুত্বপূর্ণ মোড়। দাশুরিয়া ট্রাফিক মোড় থেকে বাংলাদেশের অনেক বিভাগীয় এবং জেলা শহরে যাতায়াত করা যায় বা ব্যবস্থা রয়েছে। বিশেষ করে দাশুরিয়া এই ট্রাফিক মোড় থেকে পাবনা জেলা শহরে যাতায়াত করা এবং আমাদের ঈশ্বরদী উপজেলা, পাশাপাশি রাজশাহী বিভাগীয় শহর এবং এখান থেকে রংপুর, বিশেষ করে ঢাকার গাড়ি যাতায়াত করে থাকে প্রতিদিন। এই যে বিশেষ করে এখানে যারা যাত্রী রয়েছে এরা রাজশাহী যাবে, রাজশাহীর জন্য দাঁড়িয়ে রয়েছে। এখানে দাশুরিয়া ট্রাফিক মোড়ে আপনি দিন রাত 24 ঘন্টা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়ার যে কোনো পরিবহন স্বল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন। দাশুরিয়া ট্রাফিক মোড়ের সৌন্দর্য বৃদ্ধি করেছে এই ফুলের বাগান। বিশেষ করে দাশুরিয়া ট্রাফিক মোড়ের যে মাঝখানে ফাঁকা জায়গা সেই জায়গাগুলোতে অনেক রকমের ফুলের গাছ, বিশেষ করে হলুদ, গাঢ় হলুদ, কমলা কালার, লাল কালারের ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। ফুলগুলো দেখতে অনেকেই দূর দূরান্ত থেকে এসে ফুলগুলোর সাথে সাইডটিকে দাঁড়িয়ে ছবি তুলছে এবং সেলফি তুলছে। বিশেষ করে আমিও এসেছি ফুলগুলোর সাথে কিছুটা ছবি তুলতে এবং কিছুটা বিনোদন নিতে। আমি সকালে ফজরের নামাজ পড়েই আমাদের গ্রামের থেকে রওনা দিয়েছি দাশুরিয়া এই ট্রাফিক মোড়ে। দাশুরিয়া ট্রাফিক মোড় এসে প্রথমত আমার নজরে পড়লো ফুলের বাগানগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত হাজার হাজার পরিবহন যাতায়াত করে থাকে। এই পরিবহনে যারা যাতায়াত করে যাত্রী সাধারণগণের একবার হলেও বাইরে যদি নজর আসে এই মোড়ে, বিশেষ করে এই ফুলের দিকে, অবশ্যই তাদের দৃষ্টি আসবে এবং তারা মনে প্রশান্তি এবং কিছুটা হলেও আনন্দ পাবে। সকালে ফুলের গাছগুলোকে দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে ফুলগুলোকে অনেক সুবাস এবং সুগন্ধ এবং বাসনা, খুবই সুন্দর একটি সুবাস ছড়াচ্ছে এই ফুলের গাছ থেকে বা ফুল থেকে। ফুল গাছগুলোকে দেখতে খুবই ভালো লাগছে। বিশেষ করে এখানে যে গাছগুলো লাগানো হয়েছে নির্দিষ্ট মাপে, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময় অনুযায়ী লাগানো হয়েছে এবং প্রতিনিয়ত এই ফুল গাছগুলো যত্ন করা হয়। এখানে পানির ব্যবস্থা করা আছে, নিয়মিত দেখাশোনা এবং রক্ষণাবেক্ষণ করে থাকে। আর এই ফুল গাছগুলোকে দেখতে খুবই ভালো লাগছে। বিশেষ করে আমি এসে দেখলাম আমার মতন আরও কয়েকজন ক্যামেরা বন্দি করছে এই ফুল গাছের ফুলগুলোকে আসলে দেখতে খুবই ভালো লাগছে। বিশেষ করে মনে যদি কোনো একটু কষ্ট বা দুঃখ অনুভব থাকে, এখানে এসে ফুলগুলোর দিকে তাকালে অবশ্যই প্রশান্তি অনুভব হবে এবং কিছুটা শান্তি পাওয়া যাবে। বিশেষ করে দাশুরিয়া ট্রাফিক মোড় একটি ব্যস্ততম মোড়। দাশুরিয়া ট্রাফিক মোড় সবসময় ব্যস্ততা থাকে, দিন রাত 24 ঘন্টা সবসময় এই মোড় দিয়ে পরিবহন যাতায়াত করে থাকে। বাংলাদেশের প্রায় প্রত্যেক জেলা বা বিভাগীয় শহরে এখান থেকে পরিবহন পাওয়া যায়। দাশুরিয়া ট্রাফিক মোড় অনেক বড় একটি মোড়। বিশেষ করে দাশুরিয়া হাট রয়েছে, দাশুরিয়া বাজার এবং দাশুরিয়ার এই গুরুত্বপূর্ণ
ট্রাফিক মোড়। দাসুরিয়া ট্রাফিক মোড়ের রাস্তার পাশ দিয়ে অনেক দোকান এবং মার্কেট রয়েছে। এই ফুলের দৃশ্য ভিডিওতে ধারণ করছে এই যে এই বড় ভাই। এরকম আমার মতন অনেক বড় ভাই এবং ছোট ভাইদেরকে দেখলাম ফুলের যে ফুল ফুটেছে সেই ফুলের দৃশ্য ধারণ করছে। দাসুরিয়া ট্রাফিক মোড়ের যে ফুলের বাগান রয়েছে সেই ফুলের বাগান থেকে একটু আমি এগিয়ে আসলাম। বিশেষ করে ক্যামেরায় যে রাস্তা দেখা যাচ্ছে বরাবর, এটা হচ্ছে দাসুরিয়া মোড় থেকে পাবনা যাওয়ার রাস্তা বা দাসুরিয়া থেকে পাবনা এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে পরিবহন, বাস, অন্যান্য পরিবহন, বিশেষ করে সিএনজি, অটো, এইগুলো পরিবহন যাতায়াত করে থাকে। এরপরে আমি আবারও এগিয়ে আসলাম দাসুরিয়া ট্রাফিক মোড়ের যে ফুলের বাগান রয়েছে সেই বাগানের দৃশ্য ধারণ করতে। বিশেষ করে আমি এই রাস্তার এক সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সকালবেলা পরিবহনের চাপ কিছুটা কম হলেও পরিবহনের গতি রয়েছে, এজন্য আমি কিছুটা দূরে কিছুক্ষণ অপেক্ষা করলাম। বিশেষ করে উপর বা সাইড থেকে কিছু দৃশ্য ধারণ করলাম ফুলের, দেখতে খুবই ভালো লাগছে। সকালে মানুষের ব্যস্ততা কিছুটা রয়েছে, অফিস, আদালত এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ যাতায়াত করে যাচ্ছে দাসুরিয়া ট্রাফিক মোড় থেকে, যার যেখানে প্রয়োজন সেখানে যাচ্ছে। এরপরে আমি কথা বলতে বলতে দাসুরিয়া ট্রাফিক মোড়ের এক সাইড দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। বিশেষ করে আমি এখন এগিয়ে যাচ্ছি দাসুরিয়া নতুন মোড় বা নতুন ট্রাফিক মোড়। আসলে যেখানে আমি অবস্থান করলাম এটা দাসুরিয়া পুরাতন ট্রাফিক মোড় বলা হয়ে থাকে। আবার অনেকেই বলে থাকে দাসুরিয়া নতুন ট্রাফিক মোড় বা কেউ বলে থাকে দাসুরিয়া ট্রাফিক মোড়। যাই বলুক, আমি এটাকে দাসুরিয়া পুরাতন ট্রাফিক মোড় বলি এবং আমার গ্রামের বেশিরভাগ মানুষ দাসুরিয়া পুরাতন ট্রাফিক মোড়ই বলে থাকে ওই মোড়টাকে। এখন আমি সামনে এগিয়ে যাচ্ছি দাসুরিয়া নতুন ট্রাফিক মোড়। নতুন ট্রাফিক মোড় পুরাতন ট্রাফিক মোড় থেকে একটু এগিয়ে আসতে হবে। বিশেষ করে 2-3 মিনিট পায়ে হেঁটে আসলেই নতুন ট্রাফিক মোড় পাওয়া যাবে। এই যে এখন আমি অবস্থান করছি দাসুরিয়া নতুন ট্রাফিক মোড়। বিশেষ করে দাসুরিয়া নতুন ট্রাফিক মোড়ের মাঝখানে যে জায়গা রয়েছে সেখানেও অনেক ফুল গাছ। এখন আমি সাবধানতার সাথে রাস্তা কিছুটা দেখে শুনে পার হব। বিশেষ করে আমি দাসুরিয়া ট্রাফিক মোড় থেকে এগিয়ে আসলাম। এই যে এটা হচ্ছে দাসুরিয়া নতুন ট্রাফিক মোড়। এই এক সাইডে ঈশ্বরদী যাওয়ার রাস্তা আর আরেক সাইডে এখান থেকে এই যে এই সোজা হচ্ছে পাকশি রাস্তা বা কুষ্টিয়ার রাস্তা। এরপরে আমি দেখে শুনে রাস্তা পারাপার হচ্ছে। বিশেষ করে এই যে আমার ক্যামেরায় যে রাস্তা দেখা যাচ্ছে সেটা ঈশ্বরদী যাওয়ার রাস্তা। এখানে কয়েকটি ফুলের বাগান রয়েছে। বিশেষ করে এই যে এখানে একটি অনেক সুন্দর ফুলের বাগান রয়েছে। ফুলের গাছগুলোতে ফুল ফুটেছে, ফুলগুলোকে দেখতে খুবই সুন্দর লাগছে। আর সাইড দিয়ে গাড়িগুলো যার যেখানে গন্তব্য সেখানে সেই দিকে চলে যাচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছে। ফুলের গাছগুলোতে নিয়মিত পানি এবং পরিচর্যা করে এবং গাছগুলোতে কিছু কিছু ফুল অনেকটাই বয়স্ক হয়ে গিয়েছে আর কিছু ফুল আবার নতুন ফুটেছে, দেখতে খুবই ভালো লাগছে। আমি অবস্থান করছি দাসুরিয়া নতুন মোড় বা নতুন ট্রাফিক মোড়। এখানে এক সাইডে দাসুরিয়া বাজারে যাওয়ার রাস্তা, অপর আরেক সাইড থেকে ঈশ্বরদী যাওয়া যায় এবং আরেক যে রাস্তা রয়েছে সেটা পাকশি লালন শাহ সেতুর রাস্তা। বিশেষ করে এখানে 3 দিক থেকে পরিবহন আসছে, যার যেই সাইডে যাওয়ার প্রয়োজন সেই সাইডে মোড় নিয়ে এগিয়ে যাচ্ছে। আমি কিছুটা উপরে উঠে কিছু ছবি উঠলাম ফুলের দৃশ্যের সাথে, কিছুটা সেলফি এবং ভিডিওই আমি নিজেকে ক্যামেরাবন্দি করলাম। ক্যামেরাবন্দি করার পরে আমি এখান থেকে সাবধানতার সাথে নামবো। এখানে অনেক পরিবহন যাতায়াত করছে বিশেষ করে। এরপরে এখান থেকে আমি কিছুটা ছবি ওঠার পরে আবারও কিছু দৃশ্য মোবাইলে ধারণ করলাম। ধারণ করার পরে এখন আমি এখান থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আরও কিছুটা সময় এখানে একটু প্রশান্তি অনুভব করলাম। একটু এগিয়ে দেখলাম আর একটু কিছু ফুলের গাছ রয়েছে, এখানেও
অনেক ফুল, দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে আমি যেই সাইডটা দেখালাম, এই সাইডটা হচ্ছে দাসুরিয়া বাজারের রাস্তা। এর আগে আমি এই রাস্তা দিয়ে হেঁটে এসেছিলাম। এখন আমি সাবধানতার সাথে আস্তে আস্তে এগিয়ে যাব। বিশেষ করে আমি এখন পাকশি রাস্তার এদিকে এগিয়ে যাব, বা কুষ্টিয়ার রাস্তা বা আমাদের বাড়ির এদিকে আমি এখন আস্তে আস্তে এগিয়ে যাব। বিশেষ করে এখন সকালে আস্তে আস্তে পরিবহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং পরিবহনের গতি অনেক বেশি। এজন্য রাস্তায় চলাচল করতে হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং রাস্তার যে পথচারী হাঁটার রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি। বিশেষ করে পথচারীর যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরেই আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখন আমি এগিয়ে যাচ্ছি, আমার পিছে সেই নতুন ট্রাফিক মোড় যেখানে কিছুক্ষণ আগে আমি দাঁড়িয়েছিলাম দেখা গেল। এখন সামনেই দেখা যাচ্ছে যে আমার এখান থেকে রূপপুর, কুষ্টিয়া, খুলনা, বেনাপোল কত কিলোমিটার দূরে সেই বিলবোর্ড বা সাইনবোর্ড রয়েছে, সেটা দেখে গাড়ি বা পরিবহনের ড্রাইভাররা দেখে সেদিকে লক্ষ্য রেখেই এগিয়ে যায়। আমি এখন কিছুটা ব্রিজের পাড়ে উঠে একটু দম বা রেস্ট নিলাম। আমি অনেকটাই ক্লান্ত, অনেকটা হাঁটাহাঁটি করলাম। বিশেষ করে আমি দাসুরিয়া ট্রাফিক মোড় থেকে দাসুরিয়ার নতুন ট্রাফিক মোড় পর্যন্ত এসে এখন এখানে একটু রেস্ট নিলাম।